অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব লইবের কয়েকদিনের মাথাতে পৌর মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দায়িত্বতন অব্যাহতি প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার। এর কিছুদিন পর অব্যাহতি দেওয়ায় পৌরসভার মেয়র ও কাউন্সিলর অলরে। এছাড়া উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার নতাহনে সাধারণ মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করে, যার ফলে উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানের দায়িত্ব পড়ে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনারের উদ্দি। নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম প্রতি বুধবার গণশুনানির মাধ্যমে জনদুর্ভোগ ও ভোগান্তি দূর করেন। সমাধানের পুরনো সমস্যা জনপ্রিয়টি প্রশাসনের এন কার্যক্রম, এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পায়। এটা গভর্নমেন্টটা সংশোধন করার জন্য আসা হয়েছে। হ্যাঁ, সংশোধন হয়েছে, এটা এখন পরিশোধ হবে, পরিশোধ থেকে আমাকে ফাইনাল দিবে আর কি। ভালো, এখন তো সার্ভিস ভালো দিচ্ছে। এখন ভালো লাগতেছে, অনেক ভালো। একটা নামের ভুল ছিল, এটা সংশোধনের জন্য হ্যাঁ কাজ করে না করার সমস্যা না হয়, যেগুলো ওনার প্রয়োজন জিজ্ঞাসা করা সেগুলো উনি জিজ্ঞাসা করে নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ফোনে, হোয়াটসঅ্যাপে মেসেজ, ফেসবুক মেসেঞ্জার কিংবা সরাসরি ও লিখিতভাবে প্রত্যেকদিন 40-70 অভিযোগ পায়। এর মধ্যে বোধ সমস্যায় তাৎক্ষণিক সমাধান কিংবা প্রতি বুধবার গণশুনানির মাধ্যমে সমাধান করা হয়। উপজেলার শত শত মানুষের সমস্যা, অভিযোগ ও আপত্তি গণশুনানি ফোনে তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করে। ওর এই গণশুনানি দিন দিন স্থানীয় নাগরিকদের কাছে জনপ্রিয়। আপনারা জানেন যে আমাদের এই পৌরসভার মেয়র নাই, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, আমাদের এমনকি আমাদের পর্যাপ্ত মেম্বারও নেই, আমাদের শুধু মহিলা মেম্বার রয়েছে এবং পুরো উপজেলায় মাত্র 2 জন পুরুষ মেম্বার রয়েছে। তো আমরা তাদেরকে দিয়ে কাজ করছি। আমরা এই স্বল্প জনবল দিয়ে আমরা কিন্তু আমাদের পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা চালিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করছি যেন মানুষজন সরাসরি এসে তাদের যে কোনো সেবার বিষয়ে, যে কোনো অভিযোগের বিষয়ে বা যে কোনো বিষয়ে তারা যেন কথা বলতে পারেন, তারা যেন অভিযোগ জানাতে পারেন, তারা যেন তাদের যে সমস্যার সমাধান পেতে পারেন, সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত শুনানি গ্রহণ করছি। C+ TV, চট্টগ্রাম।